সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো ষষ্ঠ শ্রেণীর কবিতা ফাগুন মাস, লিখেছেন হুমায়ুন আজাদ। বহুমুখী প্রতিভার মানুষকে যদি তোমরা দেখতে চাও, অনেকগুলো প্রতিভা যার একসাথে, সেরকম একজন মানুষকে যদি তোমরা দেখতে চাও তাহলে হুমায়ুন আজাদকে দেখতে হবে। উনি কবি, ঔপন্যাসিক, ভাষাবিদ, অধ্যাপক, গবেষক। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উনি যে বিভাগের পড়তেন ওই বিভাগের সর্বোচ্চ রেজাল্টের অধিকারী ছিলেন এবং এখনো অবধি ওই বিভাগে তার রেজাল্টটা কেউ ভাঙতে পারেনি। এরকম একজন মেধাবী কৃতি ছাত্র ছিলেন কবি হুমায়ুন আজাদ। কবি জন্মগ্রহণ করেছেন 1947 সালে বিক্রমপুরে, বর্তমানে আমরা যেটাকে নরসিংদী বলে থাকি। উনি তার পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। উনি অনেকগুলা গ্রন্থ রচনা করেছেন। উনি গবেষণা গ্রন্থ রচনা করেছেন, উপন্যাস লিখেছেন, শিশুদের জন্য লিখেছেন। তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হলো, যেহেতু ষষ্ঠ শ্রেণীর আলোচনা সেহেতু আমি জাস্ট শিশুদের জন্য যে গ্রন্থগুলো সেগুলো আলোচনা করছি, বাকিগুলো আলোচনা করছি না বা বলছি না। লাল নীল দীপাবলি ও কত নদী সরবরে, এই দুটি গ্রন্থ উনি শিশুদের জন্য সহজ সরল ভাষায়, লাল নীল দীপাবলি এটা মূলত বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কিত একটা গ্রন্থ। মোটামুটি দুটাই এই ধাঁচের গ্রন্থ, যাতে শিশুরা সহজেই ইতিহাসগুলো, বাংলা ভাষার বিবর্তনগুলো এগুলো বুঝতে পারে। এই জন্য সহজ সরল ভাষায় উনি রচনা করেছেন। উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আর 2004 সালে ওনাকে ঘাতক কর্তৃক নিহত হন উনি। দ্যাট মিনস উনি ছিলেন সংস্কারবাদী। তৎকালীন যে গুড়ামি, ধর্মীয় গুড়ামি, ওই গুড়ামির বিরুদ্ধে হুমায়ুন আজাদ লেখালেখি করতেন এবং ওনার যে বজ্রকণ্ঠ, এই বজ্রকণ্ঠ উনি প্রতিবাদ করতেন। এই প্রতিবাদের কারণে তৎকালীন মোল্লা গোষ্ঠী দ্বারা উনি নিহত হন এবং জার্মানির মিউনিকের একটি হাসপাতালে 2004 সালে উনি মৃত্যুবরণ করেন। মোটামুটি এটাই খুব সংক্ষেপে কবি হুমায়ুন আজাদ সম্পর্কিত আলোচনা। চলো আমরা মূল কবিতা আলোচনা করি। এই কবিতায় মূলত কবি ভাষা আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করেছেন। আমরা জানি ভাষা আন্দোলন হয়েছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু আমরা জানি না এই ভাষা আন্দোলনটা ফেব্রুয়ারি ইংরেজি মাস হলেও বাংলা ফাগুন মাস। 21 তারিখ ফেব্রুয়ারি বাংলা ফাগুন মাসের 8 তারিখ। এই যে ফাগুন মাস আসলে যে আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দেয়, আমাদের ঐতিহ্য স্মরণ করিয়ে দেয়, আমাদের বীর দামাল ছেলেদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, আমাদের হৃদয়কে যে সুকাতুর করে ফেলে। তার সাথে সাথে আমাদের হৃদয় যে বিদ্রোহে ভরপুর হয়ে আমরা যে উজ্জীবন লাভ করি এই আন্দোলন থেকে, তাদের ত্যাগ থেকে, এই বিষয়গুলো মূলত কবি ফাগুন মাস কবিতায় বলেছেন। চলো আমরা শুরু করি। ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস, পাথর ঠেলে মাথা উঁচুই ঘাস। কবি বলছে যে ফাগুন মাস, বসন্তের প্রথম মাস যে ফাগুন মাস, এটা খুব দস্যি। দস্যি মিনস আমরা বলে থাকি দস্যির ছেলে, খুব ডান পিঠে যে ছেলেগুলো, খুব দুষ্ট যে ছেলেগুলো, সেগুলোকে আমরা দস্যি মাস, দস্যির ছেলে বলি। কবি একইভাবে ফাগুন মাসকে বলছে দস্যি মাস, খুব চটুল একটা মাস। কেন কেন দস্যি বলছে? পাথর ঠেলে মাথা উঁচুই ঘাস। পাথরকে সরিয়ে পাথরের মাঝখান দিয়ে যখন একটু ফুটা পায়, এই ফুটা দিয়ে ঘাস গজাচ্ছে। হাড়ের মতো শক্ত ঢাল ফেড়ে সবুজ পাতা আবার উঠে বেড়ে। বলছে যে এই যে ঢালগুলা, যে ঘাস জন্মাচ্ছে, পাথর ঠেলে উঠে যাচ্ছে যে শাখা, সেই শাখা যে সবুজ ঢাল, সেটা পাথরের মতো শক্ত, হাড়ের মতো শক্ত। সবুজ পাতা আবার বেড়ে উঠে। এই যে সবুজ পাতাগুলা, এগুলো বেড়ে যাচ্ছে, এগুলো বৃদ্ধি পাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সকল দিকে বনের বিশাল গলা, ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। এটা একটু রূপক ধর্মী ভার্স। এই দুইটা লাইন অনেক রূপক ধর্মী। বিশাল গলা কেমনে হয়, বনের বিশাল গলা কেমনে হয়?
এখানে বিশাল গলা বলতে প্রকৃতি যে বৃদ্ধি পাচ্ছে, প্রকৃতির ধারা, প্রকৃতির আবরণ, প্রকৃতির বিশালতা যে বেড়ে যাচ্ছে, সেই বিষয়টা কবি এখানে বলেছেন। ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল, এটা ঝিলিক দিয়ে লাল হয়ে যাচ্ছে প্রকৃতিটা, এই বিষয়টা কবি এখানে বলছে। বাংলাদেশের মাঠে বনে তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। বলছে বাংলার প্রত্যেকটা জায়গায়, বনে মাঠে, প্রত্যেকটা জায়গায় ফাগুন মাস আসলে একটা বিদ্রোহ আমাদের মনে জাগরণ সৃষ্টি করে, একটা আগুন জ্বলে আমাদের মনের মধ্যে। কেন আগুন জ্বলছে সেই বিষয়টা নেক্সট ভার্সে এক্সপ্লেন করছে কবি। ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস, হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস। আবার দস্যি মাস বলছে, তারপর বলছে এই যে হাওয়ায় বাতাসের মধ্যে একটা দীর্ঘশ্বাস, একটা না পাওয়ার একটা বেকুলতা এবং ত্যাগের একটি বেকুলতা এই মাসে ছড়াচ্ছে। ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে। এই ফাগুন মাস যখন আসে সেই মাসে বনে গোলাপ কাঁদছে। কেন কাঁদছে? কান্নারা সব ডুকরে উঠে মনে। বলছে কান্নাগুলো সব ডুকরে উঠছে। ডুকরে উঠছে মানে একজন কেউ যখন অনেকক্ষণ কান্নাকাটি করে, কান্নাকাটি করার পর সে মানে ভীষণ কান্নার ফলে সে ঢুকরে মানে ঢুকরে ওঠে, মাঝে মাঝে ঢুকরে ওঠে, এটাকে ঢুকরে বলছে। ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের উপর কাছে যে টলমল। বলছে যখন ফাগুন মাস আসে, এই ফাগুন মাসে মায়ের চোখে অশ্রু পড়ে, তারপর এই অশ্রুগুলো ঘাসের উপর টলমল করে। ফাগুন মাসে ভ্রূণরা উঠে কেঁদে, হারানো বাই দুই বাহুতে বেঁধে। বলছে ফাগুন মাস যখন আসে তখন বোনেরাও কাঁদে, শুধু মারা কাঁদে তা নয়, বোনেরাও কাঁদে। কেন কাঁদে? এই যে কবি বলছে যে এই যে দীর্ঘশ্বাস, তারপর কান্নারা আমাদের হৃদয়ের মধ্যে জেগে উঠে, আমরা যে ঢুকরে কাঁদছি, মা কাঁদছে, আমাদের বোনেরা কাঁদছে। এই কান্নার প্রধান কারণ হলো যে ফেব্রুয়ারি মাসে 1952 সালের 8 ফাগুন ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের যে আত্মত্যাগ, তাদের জীবনকে যে বিসর্জন দিয়েছে, এই বিসর্জনের কারণে এই দামাল ছেলেদের মায়েরা, বোনেরা তাদের জন্য কাঁদছে, তাদেরকে বুকে ধারণ করে ব্যথিত হচ্ছে। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে, ফাগুন মাসে দস্যু আসে রথে। এ বলছে এই ফাগুন মাসে ভাইয়েরা রাজপথে নেমেছিল, আর এই ফাগুন মাসে দস্যু, দ্যাট মিনস শত্রুরা রথে চড়ে, গাড়িতে চড়ে আসে, দ্যাট মিনস আসছিল, এটাই বোঝাচ্ছে। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে, ফাগুন তার আগুন দেয় জেলে। আমাদের বুকের ভেতর যে ক্রোধ, যে যে জ্বালা, যে যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো জ্বলে ওঠে ফাগুন মাস আসলে। বাংলাদেশের শহর গ্রামে চড়ে, ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, শহর, গ্রাম, বন্দর সব জায়গায় ফাগুন মাস আসলেই একটা রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ। ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে, বুকের ভেতর শহীদ মিনার উঠে। বলছে এই ফাগুন মাসে যে গোলাপ ফুটছে, সেই গোলাপও কিন্তু দুঃখী, আমাদের বুকের ভেতর শহীদ মিনার জাগছে। এটার মানে হলো আমাদের বুকের ভিতর একটা শ্রদ্ধাবোধ জাগছে, যারা 52তে বাসার জন্য শহীদ হয়েছিল, তাদের জন্য আমাদের ভেতরে, আমাদের অন্তরে একটা শ্রদ্ধাবোধ জাগছে, একটা সহানুভূতি, একটা ভালোবাসা, একটা ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে। এই জন্য কবি বলছে বুকের ভিতর শহীদ মিনার ওঠে। সে যে কবে কয়েকজন খোকা, ফুল ফুটালো রক্ত থোকা থোকা। কবি বলছে সেই কবে, সে অনেক আগে যে কয়েকজন খোকা রক্ত দিয়ে ফুল ফুটিয়েছিল গাছের ঢালে, পথের বুকে ঘরে, ফাগুন মাসে তাদের কথা মনে পড়ে। বলছে তাদের যে ত্যাগের কারণে, তাদের যে ত্যাগ করেছিল, তাদের নিজেদের বিলিয়ে দিয়েছিল, সেই বিলিয়ে দেওয়ার কথা তাদের
কথা আমরা ফাগুন মাস আসলেই তাদের মনে পড়ছে। সে যে কবে 30 বছর হলো, ফাগুন মাসে দু চোখ ছলো ছলো। এই যে ফাগুন হয়েছিল 8 ফাগুন 1952 সাল, আজকে যে কবি লিখছে সেটা 30 বছর পেরিয়ে গেছে। তারপরেও ফাগুন আসলে বুকের ভেতরে হাহাকার করে, চোখ দুটি চোখের জলে ছলছল করে। বুকের ভেতর ফাগুন পুষে ভয়, তারাকপাদের আবার কি যে হয়। কবি মূলত ফাগুন মাস আসলে ভাষা শহীদদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ফাগুন মাস বা ফেব্রুয়ারি মাস যখন আসে তখন তাদের কথা স্মরণ করে, ভাষা শহীদদের কথা স্মরণ করে আমরা যেরকম শোকাতুর হই, শোকে কাতর হয়ে যাই, ঠিক তেমনি ভাবে আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে আমরা ইন্সপিরেশন পাই, উজ্জীবন পাই। এই বিষয়টাকে কেন্দ্র করে মূলত কবি ফাগুন মাস নামে কবিতাটা লিখছেন। যদি এক কথায় বলি যে 21শে যে চেতনা, 21শে ফেব্রুয়ারির যে চেতনা, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের যে ভিশন নিয়ে আত্মত্যাগ করেছিল, সেই ভিশনের ইন্সপিরেশন, এই বিষয়টাকে কেন্দ্র করে কবি এই কবিতাটি লিখেছেন। শব্দার্থগুলো আমি কবিতা আলোচনা করার সময় বলেই দিয়েছি, আর বলার কোনো প্রয়োজন নেই। মোটামুটি এটাই আলোচনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।